সিটির ভিতরে তো আরো দারুণ সাউন্ড হয়। গাড়িতে বর্তমানে রান আছে হচ্ছে 28,589 কিলো। বাইকটা এখন কি কন্ডিশনে আছে, বাইকটার ইঞ্জিন কেমন এবং বাইকটাতে কিরকম পাওয়ার পাচ্ছি, ওভারঅল কেমন আর কি বাইকটা, টোটালি আজকে আপনাদেরকে জানাবো। ফিরে শুভ দৃষ্টি করতেছিস কে তোরা? যতবার আমি জিক্সার মনোটন চালাইছি এর মধ্যে আমি কখনোই এর যে ব্রেকিং কনফিডেন্সটা এটা আমি পাইনি। আরে হোয়াট ইজ আপ? হঠাৎ করে জিক্সার মনোটনে দেখে অবাক হওয়ার কিছু নাই। ধরতে পারেন এটা নিউ ফ্যামিলি মেম্বার। আসলে স্পোর্টস বাইকের পাশাপাশি একটা নেকেড বাইক দরকার আছে, কারণ স্পোর্টস বাইকে যখন রাইড করতে করতে আপনি ত্যক্ত হয়ে যাবেন তখন এই নেকেড বাইকগুলা আপনাকে স্বস্তি দিবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এতদিন পরেও এই জিক্সার মনোটন ডাবল ডিস্ক বাইকটা কেমন। সেই সাথে আমার সাথে একটা হেডলাইট আছে, এটাতে হেডলাইট ইনস্টল করব। আসলে এটা কারের হেডলাইট, তো হেডলাইটটা যদি এটার সাথে ম্যাচ খায় আর ঠিকঠাক মতো লাগানো যায় তাহলে এটা ইনস্টল করবো, আদারওয়াইজ কোনো ওয়ে নাই ইনস্টল করার। তো আজকে এই গাড়িটা কিরকম, এবং গাড়িটা বর্তমানে রান আছে হচ্ছে 28,589 কিলো। হ্যাঁ ঠিক শুনছেন, 28,589 কিলো। এবং 28,000-এর পরে বাইকটা এখন কি কন্ডিশনে আছে, বাইকটার ইঞ্জিন কেমন এবং বাইকটাতে কিরকম পাওয়ার পাচ্ছি, ওভারঅল কেমন আর কি বাইকটা, টোটালি আজকে আপনাদেরকে জানাবো। যারা স্পোর্টস কমিউটার দুইটা বাইকই চালায় তারা জানে, আর যারা চালায় না তাদের উদ্দেশ্যে বলি, হঠাৎ করে যখন স্পোর্টস বাইক থেকে আপনি একটি কমিউটার বাইকে শিফট হবেন তখন আপনার কাছে মনে হবে কি স্পোর্টস বাইকটাই কমফোর্টেবল, ঠিক আছে, এই কমিউটার বাইকটা মনে হয় কমফোর্ট না। কিন্তু না, কমফোর্ট কিন্তু এইটা। আসলে আমরা স্পোর্টস বাইক চালাতে চালাতে যখন অভ্যস্ত হয়ে যাই তখন আমাদের কাছে আর এই কমিউটার বাইকটা এরকম সোজা হয়ে চালাতে আর তেমন একটা কমফোর্ট লাগে না। বাট দীর্ঘক্ষণ যখন আপনি চালাবেন তখন আস্তে আস্তে আবার এটার সাথে ইউজড হয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার, সবকিছু হচ্ছে অভ্যাসের উপর নির্ভর করে। জিক্সার গাড়ি এত জনপ্রিয় হওয়ার পেছনে কারণ কি? কারণটাই আমি মনে করি হচ্ছে রেডি পিক আপ টর্ক। দেখেন অবস্থা, এগুলা কোনো কাজ রোডে? বাহ বাহ, জোস। ফিরে শুভ দৃষ্টি করতেছিস কে তোরা? কাহিনী কি? এই মনোটন দিয়ে স্পিড ওঠাতে আমার মোটামুটি একটু ভয়ই লাগে, কারণ জিক্সার নিয়ে সব দিক দিয়ে আমি সন্তুষ্ট থাকলেও আমি ব্রেকিং সিস্টেম দিয়ে একদমই সন্তুষ্ট না, কারণ ব্রেক ধরলে মনে হয় যেমন এটা ভেঙে চুরে আগে পড়ে যাবে, মানে এরকম লাগে। মূল কথা হচ্ছে যে ব্রেকিং এর কনফিডেন্সটা এটা আমি কখনোই পাই না। যতবার আমি জিক্সার মনোটন চালাইছি এর মধ্যে আমি কখনোই এর যে ব্রেকিং কনফিডেন্সটা এটা আমি পাইনি। আমি কিন্তু নন এবিএস বাইক রাইড করি, এরকমটা না যে আমি এবিএস বাইক রাইড করি দ্যাটস ওয়াই আমার নন এবিএস বাইকটাতে প্রবলেম হচ্ছে, এরকমটা না। আমি এই নন এবিএস বাইকের সাথে একদম অভ্যস্ত, আমার অভ্যাস আছে। এবিএস বাইকে মূলত আমার প্রবলেম হয়, কারণ এবিএস যখন কাজ করে ওইটার সাথে আমি অভ্যস্ত না, নন এবিএস বাইক চালিয়ে আমি অভ্যস্ত। তো এটাও নন এবিএস, এটাতে আমার প্রবলেম হওয়ার কথা না, বাট এটাতে আমি আগে পরে যখনই চালাইছি কখনোই কনফিডেন্স পাই নাই, টু বি অনেস্ট। এই যে অবস্থা, এরকম যদি বাস থেকে বোতল ফেলায় এরকম হাইওয়ে রোডের মধ্যে কেমনটা লাগে? এই যে আমার সামনের চাকা যদি এখন বোতলের উপরে পড়তো তাহলে কিন্তু একটা দুর্ঘটনার শিকার। আসলে এইসব মানুষ যে অসচেতন মানুষ যে কবে সচেতন হবে এটাই আসলে চিন্তা করে পাই না। একটা হাইওয়েতে পিছনে গাড়ি আছে, একটা বোতলের মুখে ঢাকনা লাগাইয়া রোডে ফালাই দেয়, আজব মানুষ। এমনি এটার ব্রেকিং বাইট নিয়ে আমি সন্তুষ্ট না, এর মধ্যে আবার এই বোতল ফালায় গাড়ি থেকে, মুডটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরের কথা বলি। আচ্ছা, তো আপনাদেরকে বলাই হয় নাই যে হেডলাইটটা নিয়ে আসছিলাম, আসলে এটার মধ্যে এটা ফিট হবে না, ওটা বড়, আর যেহেতু এটা প্রাইভেট কার, আই মিন গাড়ির হেডলাইট, তো এটার মধ্যে না হওয়াটাই স্বাভাবিক ছিল। তারপরও যদি এটাতে হইতো
তাহলে অনেক ভালো হইতো, অনেক প্রিমিয়াম লেভেলের একটা হেডলাইট ছিল এটা। তো আপাতত শরীফ ভাইয়ের ওখানে রেখে চলে আসছি, পরে এটার একটা ব্যবস্থা করব। এদিকে একটা ইপিজেড হচ্ছে, বিশাল বড় ইপিজেড, বিশাল বড় রাস্তা। আর এদিকে হচ্ছে ফকির ফ্যাশনের বিশাল বড় একটা বালুর মাঠ। এটাতে আমি আমার বাইকের একটা রিভিউ করছিলাম, 5000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স, এটা ছিল এই মাঠটাতেই। আরে জিক্সারে তো গিয়ার 5টাই, আমি 5টার পরেও শুধু গিয়ার পুশ করতেছি। 6 গিয়ারে চালিয়ে আসলে অভ্যাস তো, দ্যাটস ওয়াই এরকমটা হয়, কিছু দেখাই যায় না। একটা মজার কথা শুনবেন, এই যে আমি স্পোর্টস বাইক চালাতে চালাতে মানে ডাউন হয়ে যে বাইক চালাই, এখন আমি যখন এই কমিউটার বাইকে বসলাম আমার কিন্তু একদম স্ট্রেট এইভাবে শক্ত শক্ত এবং সোজা হয়ে চালাতে হইতেছে। তো এখন কি হচ্ছে, এখন আমার ব্যাক পেইন হইতেছে সোজা হয়ে বসে থাকতে। আমার তো ইচ্ছা করে যে এরকম নত হয়ে বসে থাকি। আসলে সবকিছুর মধ্যে একটু অভ্যাসের দরকার আছে। তো মোটামুটি একটু রাইড করলে, আরে দেখছেন অবস্থা। ভাগ্য ভালো স্পিড কম ছিল, স্পিড বেশি থাকলে এখন একটা অবস্থা খারাপ হয়ে যেত। এগুলো আপনারা ভিডিও দেখেন, আপনারা দেখেন যে আপনারা অ্যাক্সিডেন্ট হইতে নেই, বিপদে পড়ি, এগুলো আসলে আপনারা এনজয় করেন। কিন্তু আমরা যারা বাইকার্স আছি, আমরা যারা নিয়মিত রোডে ঘাটে চলাফেরা করি, আমাদের কাছে এটা অনেক আতঙ্কের বিষয়। মেইনলি হচ্ছে এই যে এরকম ছোটখাটো পিক আপ, রিক্সা আর হচ্ছে অটো রিক্সা, ঠিক আছে, যেটাকে মিশুও বলে অনেকে, এইগুলা আসলে একটু আমাদের হাইওয়েতে একটু ভোগান্তিতেই ফেলে দেয়। এই যে কোন দিক দিয়ে যাবো এখন, কিছু করার আছে? দেখেন অবস্থা। আচ্ছা, আপনাদেরকে কি জিক্সার মনোটনের স্পেসিফিকেশন নিয়ে বলতে হবে? আমার মনে হয় না এটা খুব বেশি জরুরি, কারণ জিক্সার মনোটনটা বাংলাদেশে যেভাবে জনপ্রিয়তা পাইছে এটার সম্বন্ধে সবাই জানে। আপনি যে কোনো এলাকায় আপনার যদি একটা জিক্সার মনোটন থাকে, আপনার পাশাপাশি জিক্সার মনোটনের আরো কয়েকটা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই থাকবেই। তো এই জিক্সার মনোটন বাইকটার স্পেসিফিকেশন নিয়ে যদি বলি, এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 154 সিসি এর 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলার একটি ইঞ্জিন। আর এর ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 14.60 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার, আর টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। এটা হচ্ছে এনাফ, গুড এনাফ। তো এই বাজেটে একটা কমিউটার বাইকে ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। আর ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে ডাবল ডিস্ক, যার জন্য ব্রেকিং বাইটও মোটামুটি ভালো পাওয়া যায়, অবশ্য ড্রামস ব্রেক থেকে। আর কোম্পানি ক্লেম করছে এটার মাইলেজ হচ্ছে পার লিটারে 40 কিলোমিটার। তো মনে হয় না 40 কিলোমিটার দিবে। আর সারপ্রাইজিংলি হচ্ছে 28,000 কিলোমিটার পরে এই বাইকটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে। সামনের টায়ারের অবস্থা তেমন একটা ভালো না, দ্যাটস ওয়াই একটু জিকজেক মারা যাবে না, রিক্স হয়ে যায়। ওরে এটাতে তো ভালোভাবে রেপ করলে ইজিলি 100 উঠে যায়। এই জন্যই তো বলি ইয়াং জেনারেশনের কাছে এই জিক্সার মনোটন এত পছন্দের কেন। লুকস এভারেজ 10 থেকে 8 দেওয়া যায়, তবে পারফরমেন্স সম্বন্ধে আমার ধারণা ছিল না, বাট পারফরমেন্স তো যথেষ্ট ভালো। তো চলে আসছি একদম মাধবদীর ভিতরে চলে যাব। আর জিক্সার মনোটন বাইকে কেমন লাগতেছে, এটাতে আরো ভিডিও দেখতে চান কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের কথার মাধ্যমে, আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি ইন্সপায়ার হলে জিক্সার মনোটন নিয়ে আরো ভিডিও দিব আপনাদেরকে। ও সিটির ভিতরে তো আরো দারুণ সাউন্ড হয়, যেরকমটা ভাবতেছেন যে না মানুষের কানে লাগবে, শুনতে বাজে লাগবে, কানে বাজবে, এরকম না। মিষ্টি সাউন্ড, সফট বাট একটু লাউড।
সাউন্ড ভাই এক কথায় মাথা নষ্ট। তো আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কীরকম লাগলো, আর জিক্সার মনোটন বাইকটা পার্সোনালি আপনাদের কীরকম লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টসগুলোর জন্য অতি আগ্রহ অপেক্ষা করছি। আর যেহেতু অনেক দিন পর জিপিএক্স ছাড়া অন্য কোনো বাইকের রিভিউ দিলাম, তা আমার ভিতরেও একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আশা করি আপনারাও একটা নতুনত্ব কিছু পেয়েছেন, আপনাদেরও ভালো লাগছে। তো আজকের ভিডিওর লেন্থ আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।